আল্লাহ বলে, বান্দা মনে রেখো আমি আল্লাহই তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহ বলেন, তোমার অন্তরের গভীরে গুনাহের যত চাহিদা, যত কুমন্ত্রণা, যত পরিকল্পনা আমি তাও জানি। আর আমি আল্লাহ তোমার রক্তের শিরা উপশিরা, সারা দেহের রক্ত সঞ্চালন হয় যেই শিরা উপশিরার মাধ্যমে, যেটা তোমার সবচেয়ে ভিতরে শরীরের, আমি আল্লাহ তোমার সেই শিরা উপশিরার চাইতেও বেশি কাছে আমি আছি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলে, বন্ধু আমার বান্দাকে বলেন না সে কি জানে না আমি আল্লাহ সারাক্ষণ তাকে দেখি। কতক্ষণ কতক্ষণ আল্লাহ দেখে, কতক্ষণ আল্লাহ ঘুমায় কখন, আল্লাহ বিশ্রাম করে কখন, আল্লাহ তন্দ্রা যায় কখন, আল্লাহ ভুলে যায় কখন, আল্লাহ পথ হারিয়ে ফেলে কখন। না বন্ধু, কখনোই না, কখনোই না। আল হাইয়ুল কাইয়ুম, সর্বদাই আছেন, সর্বদাই থাকবেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, কোনো তন্দ্রাও নাই, ঘুমও নাই। লা ইয়াযিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা। আল্লাহ বলেন, আমি পথ হারাই না, আমার একটা সৃষ্টির ব্যাপারে আমি কাউকে ভুলেও যাই না, ভুলেও যাই না। আল্লাহ বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। এবার আল্লাহ চ্যালেঞ্জ করছে, বান্দা তোমার সামনে তোমার সাজন, এটা তোমার চাচা, তোমার বাপ, তোমার আত্মীয়। আমার আব্বারে আমি নিজের চোখে দেখছি। আমার আব্বার মৃত্যুর সময় আমরা চারদিকে ছিলাম। আমার আব্বার হাতের এখানে এই জায়গার মধ্যে জ্বালা লাগা ছিল। আমার আব্বারে ডায়ালাইসিস করতে হইতো, কিডনি ডায়ালাইসিস করতে গিয়ে এখানে একটা স্থায়ী ফিস্টুলা লাগাই দিছে। এটা দিয়া 5 মিলাইয়া এরপরে আব্বারে ডায়ালাইসিস করতে হইতো। তো এই আমরা যখন আব্বা অসুস্থ শেষ অবস্থা, ডাক্তার সাহেব বলছে আর হবে না, এখন আর এইটাও কাজ করতেছে না, কিন্তু এটা নড়ে, এটা সারাক্ষণ নড়তো, 24 ঘন্টা আব্বার এটা নড়তো। তো আমরা সবাই পাশে বসা, আমার বাবার ছেলে মেয়ে, আমরা ভাই বোন 8 জন, নাতি নাতনি মিল্লা প্রায় 25 জন তখন কোরআনুল কারীম চারদিকে পড়তেছিলাম। আমার আব্বা 43 বছর এক মসজিদের ইমামতি করছে এক জায়গায়। তো আব্বার একটা নাতনি, আমরা ভাই বোনের একজন নাতনি আব্বার, সে তখন শুধু আমপাড়া শেষ করছে, 30 নম্বর পাড়া। ও বাচ্চা মেয়েটাও মাথায় একটা ওড়না দিয়া দাদার জন্য তখন আমপাড়াটাই পড়তেছিল। এইভাবে বাবার চারদিকে আমাদের বাসায় কোরআন শরীফ পড়া অবস্থায় এই হঠাৎ করে আমার বড় বোন বা কেউ একজনের আব্বার এই হাতটার এই দিকটা বসা ছিল, হঠাৎ করে বলি কাইদা দিয়া বলতেছে, ভাই বাবার এটা থাইমা গেছে, বাপ আমার আর নাই, আব্বা ইন্তেকাল করছে। আমার মা তখন কাঁদতেছিলেন। আমি তখন বলছিলাম, মা আমার আব্বারে কবরে যদি ফেরেশতা প্রশ্ন করে, মান রব্বুকা, আলী আশরাফ তোমার রব কে, আমি নিশ্চিত আমার বাপ বলবে বংশের 25 জনকে এই কিছুক্ষণ আগে যেই মালিকের কোরআন পড়া রেখে আসছি ফেরেশতা উনি আমার রব। একটা আজান শেষ হয়, আজানের জবাবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এটা যখন বলে মুয়াজ্জিন, তো এটার জবাবে এটাই আবার বলতে হবে, এরপরে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝেন নাই আমার কথা? মানে এইটা হুবহু আবার কইতে হবে। যদি কেউ, অনেক মানুষ আছে ওই মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, উনি কয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটা হবে না, আজানের জবাব হবে না, আজানের জবাব হয় না। নবীজির নাম শুনলে যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতো এটা হইছে, কিন্তু আজানের কি হয় না, আজানের জবাব হবে যখন মুয়াজ্জিন যেটা বলে আপনি ওইটা আবার ফেরত আপনি ওইটাই কইতে হবে, আপনি এটা বলছেন না। বুঝেন নাই কথাটা? এইটা মনে রাখবেন, এটা মনে। এবং আজানের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ হাদিস যে নবীজি বলছেন আজানের পরে দুরূদ শরীফ পড়তে, এরপরে দোয়া পড়তে, সব হাদিসের কিতাবে আছে। অতএব এটাই সুন্নাত। এই জন্য আজানের আগে দুরূদ শরীফ পড়া বিদআত, এটা সম্পূর্ণ সুন্নাতের খেলাফ।
যদি কেউ বলে অসুবিধা কি, না অসুবিধা কি এটা কোনো দলিলের কথা না, অসুবিধা নাই। অসুবিধা কি আবার কোন কিতাবে কথা নাই যে উম্মত দলিল হইল যে এই কথা বলা যে অসুবিধা কি। অসুবিধা তো রুকুর আগে কইলেও নাই, তো আপনি রুকুর আগেও বলেন, আপনি সেজদার আগে দিয়েও যদি দুরূদ শরীফ পড়েন, আর আমি যদি বলি অসুবিধা কি, তো এই কথা বললে হবে? অসুবিধা এটাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের মধ্যে এটা নাই, সাহাবাদের আমলের মধ্যে এটা নাই। অতএব আপনার এত এশকও ভালো না, না আপনি এত এশকের দরকার না, আপনি এশকের লিমিটে থাকেন। সুন্নাতের উপরে মহব্বত দেখাইলে ভালো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি একটি সুন্নাত জীবনের জন্য দাম। সুন্নাতের প্রত্যেকটা সেকেন্ডে আল্লাহ তাআলা নেকি দান করেন। সুন্নাত বিহীন খোদার কসম একেবারে আসমান পরিমাণ বিদআত করলেও কোনো লাভ হবে না, কোনো লাভ হবে, কোনো লাভ হবে, কোনো লাভ হবে। কোনটি গাছ জোরে ঠেলাঠেলি করলেও তো আপনি এতে কইবেন ওয়াহাবি, এতে কইবেন সুন্নি, এই ঠেলাঠেলি করবেন কন্যা